হ্যালো ভিউয়ার্স, মিঠুন টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন রাত পুরোপুরি 2টা। আজকে এখন এই মুহূর্তে আমি রসায়ন নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের যে রাসায়নিক বন্ধন, সেই রাসায়নিক বন্ধন অধ্যায়ের আজকে আমি 2 নাম্বার পর্বে যৌগমূলক নিয়ে আলোচনা করব বা রেডিকেল। এই যৌগমূলক বা রেডিকেল অনেক স্টুডেন্ট, বিশেষ করে আমার কোচিংয়ে যারা পড়ে, তাদের কাছে অনেকেরই খুব এটা কঠিন মনে হয়, এবং এই কঠিনত্ব দূর করার জন্যই আজকের এই ক্লাস। তো এই রেডিকেল বা এই যৌগমূলক কাকে বলে আগে এটা জানতে হবে। তাই যৌগমূলক হচ্ছে এমন একটা জিনিস যে কতগুলো পরমাণু একত্রিত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং সেই পরমাণু গুচ্ছ যদি একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তবে তাকে বলা হয় যৌগমূলক। যৌগমূলক কাকে বলে, যে এর সংজ্ঞাটা যে কতগুলো পরমাণু একত্রিত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সেই পরমাণু গুচ্ছ একটি আয়ন বা পরমাণুর ন্যায় আচরণ করে, তবে তাকে যৌগমূলক বলে। তাহলে যৌগমূলক কাকে বলে, যে কতগুলো পরমাণু একত্রিত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সেই পরমাণু গুচ্ছ একটি আয়ন বা পরমাণু ন্যায় আচরণ করে, তবেই তাকে বলা হয় যৌগমূলক বা রেডিকেল। এই যৌগমূলক তাহলে কি করবে, বেশ কয়েকটা পরমাণু একত্রিত হবে, হয়ে একটা পরমাণু নিয়ে আচরণ করবে, তবে সেটাকে আমরা বলবো যৌগমূলক। যেমন যৌগমূলক আমরা যদি মনে করি যে এই যে একটা NH4+, এখানে কি হয়েছে, যে নাইট্রোজেন একটা মৌল বা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, এই দুইটা পরমাণু একত্রিত হয়ে কি তৈরি করছে, একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে, এবং সেই পরমাণু গুচ্ছ একটি আয়ন বা পরমাণু নিয়ে আচরণ করছে, যাকেই আমরা বলতেছি যৌগমূলক। তাহলে এটা হলো কি অ্যামোনিয়াম, যেমন ফসফোনিয়াম, যেমন এটা গেল অ্যামোনিয়াম, এই আরেকটা হলো কি ফসফোনিয়াম। তারপর হলো কি অ্যালুমিনেট, AlOH4-, অ্যালুমিনেট। আরেকটা হবে কি কার্বনেট, CO3-। কার্বনেটের পরে কি হবে ক্রোমেট, যে CrO4-2, ক্রোমেট। এই যে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, অ্যালুমিনেট, কার্বনেট, ক্রোমেট। তারপরে হবে যে জিঙ্কেট, ZnOH4-2, এটা হলো কি জিঙ্কেট। তাহলে এগুলো হলো কি আমাদের পরমাণু গুচ্ছ। যেমন আরেকটা হলো ডাইক্রোমেট, যে Cr2O7-2, এটা হলো ডাইক্রোমেট। তারপর কি থায়োসায়ানেট, CnH-1, থায়োসালফেট, H2O3-2, এগুলা কি সবগুলো প্রত্যেকটা এক একটা কি, এগুলাই হলো এক একটা যে যৌগমূলক। এবং এই যতগুলো আমি যৌগমূলক লিখছি এখানে, এই দুইটা হলো ধনাত্মক,
এই দুইটা যৌগমূলক হলো ধনাত্মক, আর বাকি যে যৌগমূলকগুলো আছে সেগুলো কি ঋণাত্মক। তাহলে যৌগমূলক কয় প্রকার? যৌগমূলক হলো দুই ধরনের, একটা হলো ধনাত্মক যৌগমূলক, একটা হলো কি ঋণাত্মক যৌগমূলক। এই অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, অ্যালুমিনেট, কার্বনেট, ক্রোমেট, জিঙ্কেট, ডাইক্রোমেট, থায়োসায়ানেট এবং একটা হলো কি থায়োসালফেট, এগুলো এক একটা যৌগমূলক। এবং এইগুলা দ্বারা যদি আমরা যৌগ গঠন করতে চাই, এই যৌগমূলক দ্বারা যদি আমরা যৌগ গঠন করতে চাই, তাহলে যৌগগুলো কেমন হবে? তবে যৌগমূলক দ্বারা যৌগ গঠন করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, যে ধনাত্মক অংশটা বসবে পূর্বে আগে, আর ঋণাত্মক অংশটা বসবে পরে। তাহলে আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইড লিখতে চাই, যে NH4+ আর ক্লোরিন মাইনাস, অ্যামোনিয়াম ক্লোরাইড লিখতে যাচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যৌগমূলকগুলোর যোজনী কত। যে যৌগমূলকের উপরে যদি একটা আয়ন থাকে তাহলে সেটা হবে কি, তার যোজনী হলো 1। যেমন এখানে অ্যামোনিয়ামের পাশে একটা প্লাস, তার মানে যোজনী 1, এখানেও একটা প্লাস, এর যোজনী 1, এখানে কিন্তু একটা মাইনাস, তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 1, কিন্তু এই যেখানে 2 মাইনাস আছে, তার মানে কার্বনের যোজনী 2। এগুলো মনে রাখতে হবে যে যৌগমূলকের যোজনীগুলো তাদের আয়ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখন যদি আমরা জানি কি, যে এই যে অ্যামোনিয়াম তার যোজনী হলো 1, আর এই যে ক্লোরিন এরও যোজনী হলো 1। এখন যৌগ গঠনকালে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যোজনীটা আসবে এখানে এবং এই যোজনীটা যাবে এখানে। তাহলে কি হবে, যে NH4 আর এখানে Cl1, তো 1 লেখার কোনো প্রয়োজন না, তার মানে আমরা এখানে লিখব যে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত বা যৌগ। এখন আমরা যদি একটা লিখতে চাই যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট না, আমি যদি যে আরেকটা যৌগমূলক আছে যেটা হলো এই যে নাইট্রেট, NO, এটাও তো 1, সালফেট, সালফেটের যোজনী কত, SO4 2-, এটা হলো সালফেটের যোজনী। মানে যৌগমূলক তো অনেকগুলোই আছে, তার মধ্যে আমি মাত্র কয়েকটা লিখছি, তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে যৌগমূলকগুলো, এগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। আমি তার মধ্যে বোঝানোর জন্য শুধু কয়েকটা লিখছি, বাকিগুলো লিখে নেই। তো আর বাকিগুলো যদি লিখতে চাই আমার ভিডিওটা অনেক লেন্থ অনেক অনেক বড় হয়ে যাবে, যার কারণে এতগুলো সবগুলো যৌগগুলো এখানে লিখলাম না। তো আমি যদি এই অ্যামোনিয়াম আর সালফেটের বিক্রিয়া ঘটাইতে চাই, তাহলে এটা হলো কি NH4 আর SO4। আমরা জানি এর যোজনী 1 আর এর যোজনী 2। আবার এটা জানি যে এর যোজনীটা আসবে এই পাশে আর এর যোজনী যাবে ওই পাশে। তাহলে কি হবে, এখানে NH4 এই যোজনী 2 আসলো এখানে, আর এখানে SO4 আমি যদি 1 এখানে দিই, তার মানে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা কি হচ্ছে, যে অ্যামোনিয়াম সালফেট। এই হলো অ্যামোনিয়াম সালফেটের সংকেত। তো এখানে আমি ব্র্যাকেট দিলাম কেন, আমি যদি এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে NH4 মানে 42 হয়ে যেত, কিন্তু এটা তো 42 না, এটা হলো কি 2, এর যোজনী কি 42, এর যোজনী 2, যার কারণে এখানে ব্র্যাকেট দিয়ে, যদি ব্র্যাকেট না দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 42, যার কারণে এখানে ব্র্যাকেট বা বন্ধনী অবশ্যই দেওয়ার লাগবে। তো এই হলো আমাদের অ্যামোনিয়াম সালফেটের সংকেত, আর এই হলো আমাদের যৌগমূলক সম্পর্কে ধারণা। তাহলে যৌগমূলক কাকে বলে, যে কতকগুলো পরমাণু একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং সেই পরমাণু গুচ্ছ একটি আয়ন বা পরমাণু নিয়ে আচরণ করবে, তবেই তাকে আমরা বলবো যৌগমূলক। এবং যৌগমূলক দুই প্রকারের হয়, একটা হলো ধনাত্মক যৌগমূলক, একটা হলো ঋণাত্মক যৌগমূলক। আমরা যৌগমূলক দ্বারা যখন যৌগ গঠন করবো, তখন আমাদের ধনাত্মক অংশটাকে লিখতে হবে সামনে আর ঋণাত্মক অংশটা লিখতে হবে পিছনে। এবং যৌগ গঠনকালে যে তাদের যে যোজনীগুলা, সেই যোজনীগুলা, যেমন অ্যামোনিয়াম এর যোজনীটা আসলো সালফেটের এখানে,
আর সালফারের জন্য 2, এটা আসলো অ্যামোনিয়ামের কাছে। তার মানে এদের যৌগগুলো কি হবে, এক্সচেঞ্জ হবে। এই হলো আমাদের যৌগমূলক সম্পর্কে ধারণা। আসলে আজকে আমি ফেসবুকে পোস্ট ছাড়ছি যে 4টা বিষয়ের ভিডিও আপলোড করবো। একটা হলো ইংরেজি, গণিত, রসায়ন ও পদার্থ। তো আমার 4টা ভিডিও করতে করতে অনেক রাত, প্রায় 2:30 বাজে যাচ্ছে। তো যার কারণে আমি এই কোনোটা ক্লাসেই খুব বেশি সময় নেই নাই, অল্প সময়ের মধ্যে ক্লাসগুলো করার চেষ্টা করছি। এবং এরপরে যখন আমি এখন রুটিন ঠিক করি না, আমি যে কোন দিন কোন ক্লাসটা নিব এটার রুটিন এখনো ঠিক করা হয় নাই। আমি রুটিন ঠিক করব, রুটিন ঠিক করে সেটা আবার ফেসবুকে পোস্ট করে দিব, এবং সেই রুটিন অনুযায়ী আমি রেগুলার ক্লাসগুলো আপলোড করব। আজকে আমাদের রসায়ন, যৌগমূলক বা রেডিকেলের এই পর্যন্ত ধারণা। এবং এটা কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, এটা ভিডিও দেখতে হবে। ভিডিও দেখার আগে এই বইয়ের মধ্যে এই যৌগমূলক সম্পর্কে আগে পড়ে নিতে হবে মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে পড়ার পরে যদি কেউ এই ভিডিওটা দেখে, তাহলে তার কাছে অনেকটা ইজি হয়ে যাবে, এবং সে বুঝতে পারবে, সে পরবর্তীতে এটা কোনো প্রশ্ন আসলে সেটা অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে আমাদের রসায়ন 9ম শ্রেণীর 5ম অধ্যায়ের পর্ব 2 এর যৌগমূলক নিয়ে আলোচনা হলো। আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমি রসায়নের এই 5ম অধ্যায়ের যে বাকি যে টপিকগুলো আছে সেগুলা আলোকপাত করব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।